হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস ভিলেজ কিচেন। তো বিস্কুট তো আমরা সব সময় খেয়ে থাকি চা দিয়ে অথবা দুধ দিয়ে, বাচ্চারা সব সময় খেয়ে থাকে। তো বাচ্চাদের যদি আপনি বিস্কুট দিয়ে একটু অন্য কিছু বানিয়ে দিতে পারেন তো তার ব্যাপারই কিছু আলাদা। আর বন্ধুরা, বাচ্চারা এই মিষ্টিটা পেলে এত খুশি হবে যে আপনি ভাবতেও পারবেন না। মিষ্টিটা খেতে এত ভালো হয়। চলুন দেখে নেওয়া যাক এখন আমি পার্লে-জি বিস্কুট দিয়ে কিভাবে বানাবো। তো মাত্র 3 টাকা প্যাকেট এই পার্লে-জি বিস্কুট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাওয়া যায়। তো আমি এখন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটিকে অন করেছি, হাঁড়িটা দিয়ে দিচ্ছি 1 মগ জল। এটা একটা ছোট্ট পাড়া হাঁড়ি। আর এভাবে দেখছেন এই ঝুড়িগুলো সবাইকার বাড়িতেই থাকে। তো এই ঝুড়িটা হাঁড়িটার ওপরে আমি বসিয়ে নিয়েছি। এখন 3 টাকা দামের আমি 4 প্যাকেট পার্লে-জি বিস্কুট নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে 10 বিস্কিট উইথ দিস ব্যাগ। তো এই এক একটা বিস্কুটের প্যাকেটে 10টা করে বিস্কুট রয়েছে। আমি বিস্কুটের প্যাকেটগুলি সবগুলি ছিঁড়ে নিচ্ছি। তো 10টা করে বিস্কুট রয়েছে, 3 টাকা প্যাকেট মাত্র দাম। তো আমার 4 প্যাকেট বিস্কুটে 12 টাকা লেগেছে। দেখতেই পাচ্ছেন এত কম টাকায় এত ভালো রেসিপি। বন্ধুরা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো এখন আমি বিস্কুটগুলো সব কটা ছিঁড়ে নিয়েছি প্যাকেটগুলো। তো বিস্কুটগুলো এখন আমি একটা একটা করে এই জালতি ঝুড়িটার মধ্যে আমি ছড়িয়ে দেব একটা একটা করে, বা 2টো করে, আপনাদের যেরকম উপকরণ যতটা বিস্কুট থাকবে ততটা আপনারা সেইভাবে ছড়িয়ে নেবেন। তো এখন দেখছেন আমি বিস্কুটগুলো 2টো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন আমি বিস্কুটগুলো এভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি একটা ওই ঝুড়ির মাপে একটা ঢাকনা নিয়েছি, গামলা দিয়ে তার উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটিকে অন করে দিয়েছি। তো বিস্কুটগুলো আমার এখন নরম হয়ে গেলে পরে তারপর আমি ফিরে আসছি আপনার কাছে 2 থেকে 3 মিনিট পর। তো এখন আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। খুন্তি করে আমি চেক করে দেখে নিলাম। তো এখন বিস্কুটগুলি আমি নামিয়ে নেব একটু থালায়। বিস্কুটগুলো আমি একটি থালায় নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো একদম সফট হয়ে গেছে। আর যদি মনে করেন যে আপনাদের বিস্কুটটি সফট হয়নি বা কোনো কারণে আপনারা তাড়াতাড়ি নামিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে একটু সামান্য দুধও অ্যাড করতে পারেন। তো আমার বিস্কুটগুলো দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। তো আমি এখন একটি চামচের সাহায্যে হাতায় করে আমি মেখে নেব। বিস্কুটগুলোকে আমি এখন সব মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখুন আমার মাখা হয়ে গেছে। বাট এটি একটি সফট ডো তৈরি হবে। একটু ডোটা শক্ত করবেন বন্ধুরা, নাহলে কিন্তু মিষ্টিটা তৈরি হবে না। যদি খুব ডোটা নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা বানাতে আপনাদের অসুবিধা হবে। তো দেখুন আমি এবার একটি ক্যাডবেরি নিয়েছি। ক্যাডবেরি 10 টাকা দামের, মাত্র দাম 10 টাকা। সেই ক্যাডবেরিটা নিয়ে নিচ্ছি। তো ক্যাডবেরিটা নিয়ে আমি এখন বাটিতে টুকরো টুকরো করে নেব। দিয়ে টুকরো টুকরো করে নেওয়ার পর আমি যে হাঁড়িটায় বিস্কুটগুলো আমি ভাপিয়েছিলাম সেই হাঁড়িতে গরম জল রয়েছে। তো সেই জলটা আমি সামান্য পরিমাণে নিয়ে নেব। জলটা খুবই সামান্য নেবেন। তো জলটা গরম থাকায় ক্যাডবেরিটা সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে। তো আমি একটি চামচের সাহায্যে ক্যাডবেরিটাকে গুলে নিচ্ছি। তো দেখুন আমার ক্যাডবেরিটা সঙ্গে সঙ্গে গরম পেয়ে মেল্ট হয়ে গেছে এবং এটিকে আমি লিকুইড করে গুলে নিয়েছি। এবার এটি আমি বিস্কুটের সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেব। তো এটি আপনারা ঘরে গেস্ট আসলেও বানিয়ে খাওয়াতে পারেন বন্ধুরা। এই যে আমি এখন ক্যাডবেরিটা বিস্কুটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আপনি এটা যাকে বানিয়ে খাওয়াবেন, যদি কুটুমজন আসে আপনি ঘরে বানিয়ে খাওয়ান, সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না এবং সে ধরতেই পারবে না যে এটা পার্লে-জি বিস্কুট দিয়ে তৈরি করা। তো বন্ধুরা একটা এখানে কথা বলি, এখানে এই রেসিপিটা বানানোর জন্য কোনো ক্রিম বিস্কুটের ব্যবহার করবেন না। বাদবাকি আপনারা পার্লে-জি বিস্কুট ছাড়া অন্য বিস্কুটও নিতে পারেন। আপনাদের মেরি বিস্কুট বা মিল্কোস বিস্কুট বা হরলিক্স বিস্কুট যে কোনো ধরনের বিস্কুট দিয়েই হতে পারে এই রেসিপিটা। তো দেখুন এখন আমি বাটারটিকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটি একটি শক্ত এবং সফট ডো তৈরি হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, খুব ভালো হয়। দেখুন আমি এইভাবে একটি সফট এবং শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর হাতে আমার একটু সামান্য চিপকে যাচ্ছিলো বলে আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছিলাম। এই যে এখন আমি এটিকে অন্য প্লেটে ট্রান্সফার করে আমি এটাকে এখন রেখে দিচ্ছি। তো এখন আবার চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো একটা আমি এখন বাটি বসিয়ে নিয়েছি। আপনারা ননস্টিকের বাটি হলে আরও ভালো হয়।
তো আমার কাছে ননস্টিকের বাটি নেই, সেই জন্য আমি এমনি একটা বাটি বসিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নেবো সামান্য পরিমাণ দুধ। এখানে 25 গ্রাম মতো দুধ আছে। দুধটা যাতে একদম বেশি না হয়, তাহলে যদি লিকুইডটা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এটি বানাতে আপনাদের অসুবিধা হবে। তো একদমই দুধের পরিমাণটা কম নেবেন। এবং এখানে আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট আমুল স্প্রে দুধ, যেটা আমুল দুধ আপনারা যে কোনো ধরনের দুধই নিতে পারেন। এখানে গুঁড়ো দুধ নিতে পারেন, গুঁড়ো দুধ যে কোনো ধরনের গুঁড়ো দুধ নিয়ে এভাবে নিয়ে নেবেন। দুধ না থাকলে বাড়িতে আপনারা জল দিয়েও গুলে নিতে পারেন। তো 2 প্যাকেট আমি দুধ নিয়ে নিয়েছি, দুধ নিয়ে এভাবে গুলে নেব এবং এটিকে একটি খুব নরম নয় খুব শক্ত নয় একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি বানিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো পার্লে-জি বিস্কুটে চিনি মিষ্টি থাকে আর দুধেও মিষ্টি থাকে, সেই জন্য আমি এখন সামান্যই চিনি অ্যাড করেছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতন করে নেবেন এবং দিয়ে দিয়েছি সামান্য নুন। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটি অন করে এবং হালকাভাবে এটি নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু গ্যাসে পুড়ে যাবে। তো দেখতে পেলেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিয়েছি মারি বিস্কুটের একটি প্যাকেট। আপনারা এখানে বাটার পেপার থাকলেও নিয়ে নিতে পারেন এবং ওই পার্লে-জি বিস্কুটের ডোটা আমি এখানে ছড়িয়ে নিচ্ছি হাতে করে। এটিকে 4 চৌকো শেপ দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যাডবেরি দিয়েতে কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। পার্লে-জি বিস্কুটের কালারটি এখানে কত সুন্দর হয়ে এসেছে। তো এটাকে আমি এখন 4 চৌকো শেপে পুরোপুরি ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি রুটি বেলার একটি বেলন। তারপর বেলনে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন, দিয়ে মাখিয়ে নিয়ে আমি এটিকে আরও ভালো করে প্লেন করে নিচ্ছি। তারপর আমি এই যে দুধটা নিয়ে নিচ্ছি। তো এখানে একটা কথা বলি, এই দুধটি বেশিক্ষণ জাল দিয়ে গ্যাসে রাখবেন না। ঠান্ডা হয়ে গেলে যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটিকে তাড়াতাড়ি এর উপরে ছড়িয়ে দেবেন। দেখুন আমার এখন ছড়ানো হয়ে গেছে। তো এখানে আমি এবার চিকচিকি চারিপাশে একটু ঘি লাগিয়ে দিলাম। ঘি একটু ব্রাশ করে দিলে এভাবে এটা ওই মিষ্টিটার মধ্যে সাটবে না, নাহলে কিন্তু সেটে যাওয়া ভয় থাকবে। দেখতে পাচ্ছেন এখানে আমি চিকচিকিটা এভাবে ফোল্ড করে নেব। আপনারা এর উপর দিয়ে চাইলে অন্য চিকচিকি দিয়েও করতে পারেন। তো আমি আর অন্য চিকচিকি এখানে পাইনি, সেই জন্য এটি দিয়ে ফোল্ড করে নিচ্ছি। তার উপর দিয়ে বেলুনটা আরেকবার ভালো করে দিয়ে প্লেন করে নিচ্ছি। বেলুনটি একদমই হালকা হাতে দেবেন, নাহলে কিন্তু মিষ্টিটা বেশি চিপকে যাবে। তো এখন আমি পলিথিনটি এইভাবে নিয়ে, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি, নিয়ে হালকা হাতে ফোল্ড করে নেবো। এভাবে পলিথিনটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে করে একটু সামান্য চাপ দিয়ে দিয়ে ফোল্ড করে নেবো। তো খেয়াল রাখবেন এখানে যেন ভেতরে কোনো ফেঁপে না থাকে, মিষ্টিটা যেন ভেতরে পুরোপুরি ভালোভাবে তৈরি হয়ে যায়, ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে। এভাবে একটু চিপে চিপে এভাবে গোলাকারে শেপ দিয়ে নেবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করবেন, এবং রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। রেসিপিটা অবশ্যই একবার অনুরোধ রইল ঘরে ট্রাই করার। আপনারা যদি ঘরে না ট্রাই করেন বুঝতে পারবেন না যে রেসিপিটা এত সুন্দর খেতে হয়। তো আমি আবার এটিকে চিকচিকি সমেত গুটিয়ে নিচ্ছি। দিয়ে গুটিয়ে নিয়ে আমি এটিকে এখন ফ্রিজারে রাখবো 2 ঘন্টার জন্য। এটি এখন ফ্রিজারে ডিপ করে নেওয়ার পর আমি 2 ঘন্টা পর ফিরে আসছি আপনাদের সঙ্গে। তো দেখুন আমি এখন পলিথিনটা খুলে নিচ্ছি বিস্কিট থেকে। এই যে দেখুন আমি এখন কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রেসিপিটা। বিস্কুট দিয়ে যে এত ভালো একটা রেসিপি বানানো যায় তা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। দেখুন এটাকে এবার আমি পরস্পর পিস করে কেটে নেব। এই যে আমি আলোতে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের মিষ্টিটা। দেখুন তো আমার ওখানে কিচেনটায় সামান্য অন্ধকার ছিল, তার জন্য আমি ভালো করে দেখাতে পারছিলাম না। এখানে আলোতে নিয়ে এসে দেখাচ্ছি মিষ্টিটা কাটার পর দেখুন কত সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা, মনে হচ্ছে পুরো দোকান থেকে কিনে আনা মিষ্টি বন্ধুরা। তো দেখুন আমি এখন একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। তো রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
জয় হিন্দ, বন্দে মাতরম। দেখুন কাছ থেকে কত ভালো লাগছে রেসিপিটা দেখতে। আবার ফিরে আসছি নতুন রেসিপির সঙ্গে।